বাংলাদেশে বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতি, অনৈতিক সুবিধা গ্রহণ এবং পারিবারিক প্রভাব ব্যবহার করে রাজনীতিতে প্রভাব বিস্তারের অভিযোগ উঠে আসে। আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার এই ভাগ্নির বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একের পর এক বিতর্কিত খবর প্রকাশিত হয়েছে। বিশেষ করে শেখ পরিবারের সঙ্গে তার সম্পর্ক এবং সেই সম্পর্ক থেকে রাজনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ তাকে বিশ্ব গণমাধ্যমের আলোচনায় নিয়ে আসে। যে ব্রিটিশ পার্লামেন্টকে ঘিরে এই আলোচনা, সে ব্রিটিশ পার্লামেন্ট সম্পর্কে আমরা কতটুকু জানি? ব্রিটিশ পার্লামেন্ট হল বিশ্বের অন্যতম প্রাচীন এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এটি রাজা বা রানীর অধীনে থাকলেও কার্যত সরকারের কাজ তদারকি, আইন প্রণয়ন এবং বাজেট অনুমোদনে এটি স্বাধীন। এর বিশেষত্ব হল এই পার্লামেন্ট দেশটির জনসাধারণের প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয় এবং সেখানকার জনগণের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে। ব্রিটিশ পার্লামেন্ট মূলত দুটি কক্ষ নিয়ে গঠিত। হাউস অব কমন্সের সদস্যরা সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হন। প্রতিটি নির্বাচনী আসনে ভোটের মাধ্যমে একজন এমপি নির্বাচিত হন। হাউস অব লর্ডসের সদস্যরা মনোনয়ন, উত্তরাধিকার বা নির্দিষ্ট ধর্মীয় প্রতিনিধিত্বের মাধ্যমে নিযুক্ত হন। প্রধানমন্ত্রী কমন্সের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন এবং পুরো পার্লামেন্ট মিলে আইন প্রণয়ন, বাজেট পাস এবং সরকারের কর্মকাণ্ড তদারকি করে। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হতে হলে প্রার্থীকে যুক্তরাজ্যের নাগরিক হতে হবে এবং বয়স কমপক্ষে 18 হতে হবে। প্রার্থীকে দেউলিয়া বা অপরাধমূলক কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া যাবে না। এছাড়া প্রার্থীকে নির্বাচনী খরচ এবং নিয়ম মেনে মনোনয়নপত্র জমা দিতে হবে। টিউলিপ সিদ্দিক মাত্র 16 বছর বয়সে লেবার পার্টিতে যোগ দেন। স্থানীয় কাউন্সিলর হিসেবে সক্রিয় রাজনীতিতে পা ফেলেন তিনি। পরে এমপি নির্বাচিত হয়ে তিনি যুক্তরাজ্যের রাজনীতিতে প্রভাবশালী হন। বক্তৃতার দক্ষতা এবং শেখ পরিবারের প্রভাব টিউলিপকে ব্রিটিশ রাজনীতিতে দ্রুত প্রতিষ্ঠিত করে। পেয়ে যান লেবার পার্টির বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব। টিউলিপ সিদ্দিক বিতর্কিত হন তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর কারণে। তাকে আওয়ামী লীগের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়। তার বিরুদ্ধে লন্ডনের একটি বাড়ি উপহার হিসেবে গ্রহণ, রাজনৈতিক প্রভাব ব্যবহার এবং নির্বাচনী প্রচারণায় বিদেশি সমর্থন ব্যবহার করার প্রমাণ উঠে এসেছে। এসব অভিযোগের ফলে ব্রিটিশ পার্লামেন্টে তার ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্রধানত রাশিয়ার সঙ্গে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের মধ্যস্থতা এবং সেখান থেকে প্রায় 57,000 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এছাড়া লন্ডনে একটি ফ্ল্যাট উপহার হিসেবে গ্রহণ এবং বিনামূল্যে বিশ্বকাপের টিকিট নেবার অভিযোগ রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এসব অভিযোগ উঠে আসলে ব্রিটিশ পার্লামেন্টে চাপের মুখে পড়েন তিনি। রাজনীতিতে প্রভাব বিস্তার করতে টিউলিপ বারবার শেখ পরিবারের নাম এবং প্রভাব ব্যবহার করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি আওয়ামী লীগ সমর্থিত কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন, যা ব্রিটিশ রাজনীতির নিরপেক্ষতার বিরুদ্ধে যায়। ব্রিটিশ পার্লামেন্টের সদস্যপদ বাতিল হয় গুরুতর অপরাধ, আর্থিক দুর্নীতি বা স্বার্থের সংঘাত প্রমাণিত হলে। টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তার সদস্যপদ বাতিল করা হয়েছে। এটি ব্রিটিশ গণতন্ত্রের নৈতিকতা বজায় রাখার একটি উদাহরণ। পদত্যাগের পর টিউলিপ সিদ্দিকের রাজনীতিতে প্রত্যাবর্তন করা কঠিন হবে, কারণ তার বিরুদ্ধে আনা অভিযোগের ক্ষত তার ক্যারিয়ারে দীর্ঘদিন থাকবে বলে ধারণা করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, টিউলিপের পদত্যাগ ব্রিটিশ গণতন্ত্রের একটি চমৎকার উদাহরণ, যেখানে কোনো ব্যক্তি নয়, প্রতিষ্ঠান ও আইনের শাসনই প্রাধান্য পায়। এদিকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ বাংলাদেশের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। তার পদত্যাগের ঘটনার পর শেখ পরিবারের দুর্নীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।